ডিয়ার ভিউয়ার্স, ধর্মের ক্রমবিকাশ ও ধর্মের দ্বারা মানুষের পরিচয় বা আইডেন্টিটি, আবার ধর্মের যেমন সমন্বয় আছে মানুষে মানুষে, তেমনি আবার ধর্মে ধর্মে মানুষের সংঘাত, বিবাদ, যুদ্ধও আছে। ধর্মগুলি সুদূর অতীতে এসেছিল মানুষের কাছে এবং ধীরে ধীরে ধর্মগুলি বিকশিত হলো এবং দেশভেদে নিজ নিজ ভাষায় ধর্মগুলির নাম হলো। দেশভেদে প্রার্থনা পদ্ধতি হলো স্বতন্ত্র। প্রথমে কিন্তু বহু দেবতার পূজা করলো মানুষ, অর্থাৎ বহুত্ববাদ নয়, বহু দেবতার পূজা। কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে ধর্মগুলি সংস্কৃত হলো। ধর্মগুলো সংস্কৃত হয়ে দ্বি-ঈশ্বরবাদ, একেশ্বরবাদ, প্রকৃতিবাদ তো আগে থেকেই ছিল এবং হচ্ছে নিরীশ্বরবাদ। কারণ আমাদের প্রাচীন ভারতবর্ষে 6টি বেদের শাখার সঙ্গে 3টি নাস্তিক্যবাদ ছিল এবং তারা যুগ যুগ ধরে অবস্থান করছে। অনেকের ধারণা যে বর্তমানে নাস্তিক্যবাদ এটা আধুনিক উপাদান, কিন্তু নাস্তিক্যবাদ এখন যেভাবে তার ব্যাখ্যা করা হচ্ছে, তখন সেভাবে ব্যাখ্যা করা হতো না বা সেইভাবে তখন প্রত্যাশা করা উচিত নয়। ধর্ম সংস্কৃত হয়ে গেলে নতুন ধর্ম কিন্তু প্রগতিশীল হলো, অর্থাৎ পুরনো ধর্মের মধ্যে যা কিছু আবিলতা হয়েছিল সেগুলি কাটানোর জন্য নতুন ধর্মের শুরু হলো। নতুন ধর্মের সঙ্গে সঙ্গে পুরাতন ধর্মের সংঘাত এবং স্বার্থের সংঘাত এবং সংস্কারের সংঘাতও সংস্কারের জন্য যে ধর্ম এলো তার সঙ্গে সংঘাত এলো। এবার বলি, বহুদেবতাবাদ থেকে এলো একেশ্বরবাদ। কিন্তু একেশ্বর ধর্ম গ্রহণ করার পরে পুরনো দেবদেবীরা আর পূজিত হতে লাগলেন না। পুরানা দেবদেবীরা পূজিত না হয়ে সেই সব পুরানা দেবদেবীর পাথরের মূর্তি আজও আছে। সেই সব দেবস্থান কিছুটা ভালো, কিছুটা ভগ্নদশায় বিভিন্ন জায়গায় পৃথিবীর দেশে দেশে ছড়িয়ে আছে। কিন্তু সেখানে সেই যে পুরনো দেবীরা নতুন ধর্ম গ্রহণ করার জন্য মানুষকে আর অভিশাপ দেন না, সেই সব দেবীরা, তারা পূজা পান না বলে, কিন্তু তারা প্রত্নের বিষয় এবং দর্শনীয় বিষয় হয়ে থেকে গেছেন। আমরা যদি ধর্মের কথা আলোচনা করি, যে ইউরোপ আজকে শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে গেছে, কিন্তু একই আরবে 3টি ধর্মের উৎপত্তি হয়েছে: ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম। আবার সেখানে কুর্দিরা আছে, তাদের একটু ধর্মাচরণটা একটু স্বতন্ত্র ধরনের। ধর্মের সঙ্গে অপর ধর্মের হচ্ছে শীতল যুদ্ধ বা যুদ্ধ, সংঘর্ষ লেগেই আছে। বা কখনো কখনো এমন হয়েছে এক ধর্মের মানুষ নিজেকে নিজের বিপদ বলে মনে করেছে, বা সেই ধর্মের লোকেরা থাকলে তাদের ক্ষতি হবে মনে করে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বলেছে। এবং নতুন ধর্ম আবার থাকলো না। নতুন ধর্মের মধ্যে সময়ের মধ্যে সেই ধর্মের মধ্যে আবার নানা শাখা প্রশাখা হলো। এখানে এসব উপরের বিষয় হলেও ভেতরে একটা শাসক শক্তির একটা স্বার্থ বজায় রাখতে গোষ্ঠীকে একটু স্বার্থ দিয়ে গোষ্ঠীবাদের মধ্যে নিজেকে শক্তিশালী করছে শাসক এখানে। এবং এই শাসক তার শক্তিকে, জনবলকে যেভাবে একত্রিত করছেন তা ধর্মগতভাবে, কখনো যে তোমরা আমার একই ধর্মের লোক, কাজে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে, একত্রিত হতে হবে।
আবার ধর্মের উপশাখাগতভাবে যে ভাগ আছে তার ভিত্তিতেও শাসক একত্রিত করার চেষ্টা করছে। সেখানে আমরা শিয়া সুন্নি ইরান ইরাকের লড়াই কিন্তু আমরা দেখেছি সেখানে, এবং ভাষাগতভাবে ঐক্যবদ্ধ করারও প্রচেষ্টা হয়েছে সেখানে। ভাষাগত লড়াই আমরা দেখেছি, ভাষাগত লড়াইয়ের মধ্যে দিয়েই পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশের জন্ম হয়েছে, এবং ভাষাগত লড়াই আমরা দেখেছি শ্রীলঙ্কাতে। সেখানে প্রচুর তামিলরা তারা যেমন তাদের অধিকারের জন্য লড়াই করেছেন, এবং সিংহলীরা তারাও কিন্তু তা প্রতিরোধ করার চেষ্টা করেছেন। অবশেষে একটা শীতল যুদ্ধ বজায় থাকলেও একটা শান্তি এসেছে শ্রীলঙ্কাতে, এবং পরবর্তীকালে এসেছে জাতীয়তাবাদ, একটা ভৌগোলিক জাতীয়তাবাদ এসেছে। ভৌগোলিক জাতীয়তাবাদের মধ্যে দেখা যাচ্ছে যে একই সংস্কৃতির মানুষ বা খানিকটা স্বতন্ত্র মানুষ একত্রিত হয়ে বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছেন বা ছোট দেশ গড়ে তুলেছেন। ভৌগোলিকভাবে দেশ, যেমন ভারত বহু ধর্মের দেশ, কিন্তু আবার ধর্ম ও ভৌগোলিক জাতীয়তাবাদ, যেমন পাকিস্তান ধর্ম ও ভৌগোলিক জাতীয়তাবাদ একসঙ্গে। দেশটির যেমন ভৌগোলিক একটা আকার আছে এবং সেই আকারের প্রতি মমত্ববোধ আছে, তার সঙ্গে সেখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ ধর্ম হচ্ছে মুসলিম, তার একটা আধিপত্য আছে। এক পরিচয়ের মানুষ আর অন্য পরিচয়ের মানুষকে শত্রু বলে মনে করে। আমরা ভারতেও দেখেছি উদাহরণ, সেখানে যে ভারতের উদাহরণ, হিন্দুদের মধ্যে বিভিন্ন আন্তঃবিভাগ তৈরি হয়েছে, যদিও জাতিগত বিষয়টা এসেছিল হিন্দুদের মধ্যে পেশাগত কারণে। আমরা মনু সংহিতায় দেখতে পাই সেখানে অষ্টম অধ্যায়ের দিকে সেখানে যে সেখানে শূদ্রদের অধিকারকে অত্যন্ত ভাবে হরণ করা হয়েছে সেখানে, এবং বলেছে যে শূদ্ররা এই 3 শ্রেণীর সেবা করবে এবং শূদ্রদের নিজস্ব সম্পদ কিছু থাকা চলবে না, এবং বৈশ্যরাও তাদের কাজ করবে। কাজেই শূদ্ররা তারা এই যে সেবা করবে, তারা অন্যান্য শ্রেণীর থেকে অপেক্ষাকৃত ইতর জীবনযাপন করবেন। এটা ঈশ্বরই তাদেরকে সৃষ্টি করেছেন সেইভাবে, সেই কথা বলা আছে। এবং আমরা আরবের কথা যদি বলতে চাই, সেখানে আরবে ইহুদিরা যিশুকে হত্যা করেছে। আবার যখন ইসলাম এসেছে তখন কিন্তু ইসলাম কিন্তু ইহুদি এবং যিশুদের উপর অত্যাচার করেছে। 641 খ্রিস্টাব্দে খলিফা উমর, মদিনা যার রাজধানী, তার দেশ থেকে বহিষ্কার করেছেন খ্রিস্টান এবং ইহুদিদের। অনেক সময় ইহুদিদের উপর চরম কর বাড়ানো হতো বা একটা শীতল যুদ্ধ সব সময় লেগে থাকতো। ইসলাম আসার পরে আবার যেরকম ছিল, খ্রিস্টানরা আসার পরে ক্রিশ্চিয়ানিটি এবং ইহুদিদের ধর্মের মধ্যে একটা লড়াই ছিল। এবার ইসলাম আসার পর দুইজনকে লড়াই করলো এবং ইসলাম সাম্রাজ্য বিস্তার করলো। ইসলাম সাম্রাজ্য বিস্তার করলে দেখলাম যে 641 খ্রিস্টাব্দে সেকেন্ড খলিফার আমলে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন তার সেনাপতির দ্বারায়। ইরান, ইরাক, আজারবাইজান, জর্জিয়া, সিরিয়া, জর্ডান, প্যালেস্টাইন, লেবানন, ইজিপ্ট এবং আফগানিস্তানের কিছুটা অংশ এবং উত্তর পশ্চিম বর্তমান পাকিস্তানের উত্তর পশ্চিম অংশ পর্যন্ত কিন্তু ইসলাম ছড়িয়ে পড়েছিল। এবং ইসলাম ছড়িয়ে পড়ার পরে কিন্তু আমরা দেখি ইসলামকে প্রতিহত করার জন্য কিন্তু 1095 সাল থেকে 1291 সাল পর্যন্ত 8 বার এক্সপিডিশন হয়েছে। এটা এই প্রায় 200 বৎসর ব্যাপী একটি যুদ্ধ সেখানে। এবং
এটা অনেকে মনে করে যে এটা রোমান সাম্রাজ্য আক্রমণ করেছে, না, জার্মানিতে অবস্থিত হচ্ছে ক্যারোলিঙ্গিয়ান যারা, সেই যে সম্রাট ছিল ক্যারোলিঙ্গিয়ান সম্রাট, ক্যারোলিঙ্গিয়ান বংশরা কিন্তু এই বারবার কিন্তু এই ক্রুসেডকে কিন্তু পরিচালনা করেছে সেখানে। এবং আমরা দেখি যে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ ছিল, প্রায় 15 মিলিয়ন খ্রিস্টান ছিল ইয়েতে, সব মিলিয়ে, দেশওয়ারি বলছি না, ইরাকে, সিরিয়াতে এবং মিশরে, এবং মিশরে প্রচুর পরিমাণে কিন্তু খ্রিস্টানরা ছিল, কিন্তু তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে দেশ থেকে। আবার ইহুদিরা পৃথিবীময় ছড়িয়ে পড়লেন। পৃথিবীময় ছড়িয়ে পড়ার পর আমরা দেখি যে বিভিন্ন নাটকে, সাহিত্যে এবং শেক্সপিয়ারের নাটকের মধ্যে আমরা দেখি যে সেখানে ইহুদিদের ঘৃণা করা হচ্ছে। মার্চেন্ট অফ ভেনিসে আমরা দেখি সেখানে। কাজেই সমাজ এগিয়েছে, আরো এগিয়েছে, এবং ইহুদিরা পৃথিবীময় ছড়িয়ে পড়ার পরে যেটা দেখলাম, ইহুদিদের দুঃখ নেমে এলো হিটলারের আবির্ভাবের পরে, এবং হিটলার 60 লক্ষ ইহুদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হত্যা করলেন। যে দেশ জয় করলেন সেই দেশ জয় করে কিন্তু ইহুদিদের হত্যা করলেন। ইহুদিদের হত্যা করার পরে যাই হোক, তারা তাদেরকে পুনর্বাসন করলেন তাদের নিজেদের দেশে, যে দেশ তারা শত শত বৎসর আগে ছেড়ে এসেছিলেন সেইখানে, এবং সেখানে প্রতিষ্ঠিত করা। আবার তারা নির্যাতিত হয়েছেন, তারা নির্যাতিত হয়ে তারা সেখানে দেশ গড়ে অন্যের উপর আবার নির্যাতন করতে শুরু করলেন। অর্থাৎ যে প্যালেস্টাইন ছিল, প্যালেস্টাইনের যুদ্ধ আজ দীর্ঘকাল ধরে চলছে, এবং 23 সালের অক্টোবরে প্যালেস্টাইনে যে যুদ্ধ শুরু হয়েছে সেখানে 40,000-এর মতো মানুষ মারা গেছে, হাসপাতালে পর্যন্ত আক্রমণ করা হচ্ছে। আমরা সিঙ্গলের কথা বলেছি, সেখানে ভাষাগত যুদ্ধ। আমরা ল্যাটিন আমেরিকার ক্ষেত্রে দেখেছি সেখানে যে ল্যাটিন আমেরিকা, ইউরোপীয় দেশগুলি যখন দেশ করলো, ল্যাটিন আমেরিকার সেই দেশ দখল করার পরে তারা এথনিক ক্লিনজিং করলেন। অর্থাৎ ল্যাটিন আমেরিকার যে জনগোষ্ঠী ছিল তাদেরকে, এবং বিভিন্ন ভাষা গোষ্ঠী ছিল সেখানে স্থানীয় রেড ইন্ডিয়ান যারা, তাদেরকে শেষ করে পড়লেন, এবং এমনভাবে শেষ করেছেন যে তাদেরকে রক্ষা করার জন্য তারা আজকে মানে দর্শনীয় বিষয়বস্তু হয়ে উঠেছেন প্রায়। যদিও তাদের জনগোষ্ঠী কিছু বেড়েছে, কিছু কিছু রাষ্ট্রে তারা রাষ্ট্রপতি হচ্ছেন সেখানে। সময় কিছু পাল্টেছে। আমরা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখলাম, অস্ট্রেলিয়ায় এথনিক ক্লিনজিং হলো। অস্ট্রেলিয়ায় সাদা চামড়ার মানুষেরা, অর্থাৎ বিশেষ করে ব্রিটেন যে দেশ দখল করলো, করার পর সেখানকার মানুষদের হত্যা করে শেষ করা হলো সেখানে, এবং করেছে সেখানে। আজকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, বাংলাদেশে ঘোষিত হচ্ছে যে বাংলাদেশে 2024 সালের মধ্যে হিন্দুদের উৎখাত করা হবে। বাংলাদেশে যেমন 46 সাল থেকে যেমন বিভিন্নভাবে বারবার রায়ট হয়েছে, দাঙ্গা হয়েছে, এবং সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, মানুষ মারা গেছেন সেখানে, এবং বিশেষত হিন্দুরা মারা গেছেন সেখানে। আমরা জানি গ্রেট ক্যালকাটা কিলিংস এর কথা আমরা জানি সেখানে। তো আমার মনে হচ্ছে এ যেন সেই বাংলাদেশের যেসব দলের পক্ষ থেকে এবং যেসব সম্প্রদায়ের পক্ষ থেকে, যেসব ধর্মীয় ভাবাপন্ন মানুষের পক্ষ থেকে বলা হচ্ছে যে 2024 সাল বাংলাদেশ থেকে হিন্দু বিতরণের কাল, হিন্দু নিশ্চিহ্নকরণের কাল। কাজেই বলতে চাই, এ যেন সেই 641 সালের মদিনার সেই দ্বিতীয় খলিফার কথাই মনে করিয়ে দেয়। তিনি ইহুদিদের এবং খ্রিস্টানদের দেশ ছাড়া করেছিলেন, ঘোষণা করেছিলেন সেখানে। সেই ঘোষণায় দেখা যাচ্ছে, অর্থাৎ ধর্মে ধর্মে, ভাষায় ভাষায় কোল্ড ওয়ার, শীতল যুদ্ধ, ধর্মে ধর্মে খুচখাচ সংঘর্ষ, আবার
একটি জাতিগা ভাষাগত মানুষকে বা কোনো এথনিক গোষ্ঠীকে, জনগোষ্ঠীকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে গণহত্যা, তা যেমন পৃথিবীর বুকে আছে। কাজেই মনে করি ঘটনাটা শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীতে সমাজ এগিয়েছে, মানুষ শিক্ষিত হয়েছে, জ্ঞান বিজ্ঞানে অনেক আমরা এগিয়ে গেছি, কিন্তু সামন্ত যুগে সেই ধর্মের বিভেদ আমরা এখনো ছাড়তে পারিনি। সেখানে শাসক শ্রেণী এখনো ধর্মকে ব্যবহার করছে নিজের স্বার্থকে রক্ষা করার জন্য। শাসক যখন দুর্বল হয় তখন হয় দেশের মধ্যে ভাষাগতভাবে বা সাম্প্রদায়িকভাবে দাঙ্গা করেন। আমরা আসামের কথা বলতে পারি, দেশ ভাগ হলো, আসামে ঢল নামলো বাংলাভাষী হিন্দুদের, কিন্তু সেই আসামেও কিন্তু হিন্দুদের উপর কিন্তু প্রচুর নিপীড়ন হয়েছে। এবং আসামে ব্রিটিশ আমলে কাজের জন্য সেখানে পূর্ব বাংলা থেকে মুসলিমদের আনা হয়েছিল, তারাও সংখ্যায় প্রচুর। স্থানীয় মুসলমানদের বলা হয় হচ্ছে আসামি মুসলমান, এবং যারা বাংলাদেশ থেকে আসেন তাদের তাচ্ছিল্যভাবে আসামবাসীরা তাদেরকে বলেন মিয়া মুসলমান। এবং শুধু তাই নয়, এবং প্রতিনিয়ত অপমানের শিকার হতে হয় চলাফেরা সমস্ত কিছুর মধ্যে দিয়ে। কাজেই মনে করব যে পৃথিবীতে একটা ভারসাম্য রক্ষা হওয়া উচিত, এবং পৃথিবীর দেশে দেশে যেসব মানুষ প্রগতিশীল আছে, শুধু বাংলাদেশ নয়, সমস্ত দেশেই প্রগতিশীল মানুষরা গর্জে উঠুক। প্রগতিশীল মানুষরা যদি গর্জে উঠতে পারে এবং সচেতন মানুষরা যদি এটাকে রোধ করতে পারে, তাহলে গোটা পৃথিবী শান্তিতে বাস করতে হবে, এবং এই ব্যাপারে রাষ্ট্রসংঘকে উদ্যোগ নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষায়, অর্থে, বিজ্ঞানে যেসব রাষ্ট্র এগিয়ে গেছে তাদের আর সাম্রাজ্য নাই, কিন্তু তারা নয়া সাম্রাজ্যবাদী নীতির মধ্যে দিয়ে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশগুলিতে ঢুকছেন এবং সেখানে বিভাজন করছেন। এটাও হলো নয়া উপনিবেশবাদ। বাংলাদেশে যে বর্তমান সংঘর্ষ, এই সংঘর্ষের পুরনো কারণ বলতে পারি নয়া উপনিবেশবাদের চক্রান্ত। অর্থাৎ তাদের দেশ পুরনো আমলের মতো দেশ দখল করে তারা আর বাণিজ্য করতে চায় না, দেশ দখল করে বা সেই পুরনো দেশ থেকে সম্পদ তারা নিয়ে যেতে চায় না। তারা চায় সেই দেশে তার পুতুল সরকার তৈরি করে, তার প্রতিনিধি তৈরি করে সেইখানে, এবং সেই রাষ্ট্র যাতে কখনো শক্তিশালী না হতে পারে, এবং একটা পাপেট গভর্নমেন্ট, পুতুল গভর্নমেন্ট তৈরি করে সেখান থেকে তাদের মুনাফা লোটার এই প্রচেষ্টা। আমি মনে করি মানুষে মানুষে ধর্মে যে দ্বন্দ্ব, আজকে হয়তো দেশ দখলের সাম্রাজ্যবাদ নেই, কিন্তু নয়া উপনিবেশবাদের যে সাম্রাজ্যবাদ আছে, এর সঙ্গে সঙ্গে কিন্তু সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও যুদ্ধ করতে হবে। এবং এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ, সাম্প্রদায়িকতাবাদের যুদ্ধ, সামন্তবাদের বিরুদ্ধে যুদ্ধ, পুঁজিবাদের যুদ্ধ। কারণ এই পুঁজিবাদী নীতিই কিন্তু নয়া সাম্রাজ্যবাদের জন্ম দিচ্ছে। এই পুঁজিবাদী নীতি যেমন একদিন দেশ দখলের সাম্রাজ্যবাদের নীতি গ্রহণ করেছিল, ইউরোপের লোকেরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, আজও সাম্রাজ্যবাদের থাবা নতুন ভাবে নতুন চেহারায় আসছে। কাজেই আমাদের এই সাম্রাজ্যবাদকে রুখতে হবে। আমরা সাম্রাজ্যবাদকে রুখতে পারি আমাদের চিন্তা চেতনাকে যদি উন্নত করতে পারি, উন্নত মানুষ যারা আছেন তারা যদি দায়িত্ব গ্রহণ করেন এবং ঝুঁকি গ্রহণ করেন, তাহলে পুরনো এইসব চিন্তার আমরা কবর দিতে পারি। এই প্রত্যাশা রেখে সকলকে অভিনন্দন জানিয়ে আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।